জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ইস্যুতে হেফাজতে ইসলামকে মোকাবিলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বঙ্গবন্ধুর ভাস্কর্য হামলাকে এদেশের স্বাধীনতা চেতনার উপর হামলা উল্লেখ করে তিনি বলেন, ৭১-এ ছিল জামাত, আর এখন তাদের স্থানে এসেছে হেফাজত। গ্রহ কেন্দ্র ১৯৭৫ সালে ডিজিটাল বাংলাদেশের ১২ বছর পূর্তি উপলক্ষে শনিবার সন্ধ্যায় এই ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আমার বিশ্বাস আছে যে ভবিষ্যৎ আইসিটি টেকনোলজি বাংলাদেশে আমরা কিছু আবিষ্কার করব। পুরো অনুষ্ঠান জুড়ে তথ্য প্রযুক্তির বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি। এরই এক ফাঁকে এই সময়ের সবচেয়ে আলোচিত বিষয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ইস্যুতে নিজের মতামত দেন তিনি। এই মৌলবাদী শক্তিকে আমাদের মুছে ফেলতে হবে। তারা যদি আফগানিস্তান এত পছন্দ করে, তাদেরকে বাংলাদেশ থেকে বের করে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত। বিশেষ করে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সজীব ওয়াজেদ জয়। জাতির জনক বঙ্গবন্ধুর শতবার্ষিকীতে তারা সাহস করেছে জাতির পিতার মূর্তি ভাঙা। তাদের এই সাহস। জাতির জনকের মূর্তির উপর হামলা করাটা কি? এটা হচ্ছে আমাদের স্বাধীনতার চেতনার উপর হামলা। আমাদের স্বাধীনতার চেতনার উপর হামলা কারা করেছে? যারা বাংলাদেশের বিরুদ্ধে, যারা, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা কি ডাকি? তাদেরকে আমরা রাজাকার ডাকি। ৭১-এ ছিল জামাত, আর এখন হেফাজত সেই নতুন রাজাকার হয়ে দাঁড়াচ্ছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশকে স্বাধীন করেছি, বাংলাদেশকে আধুনিক করেছি, বাংলাদেশকে উন্নয়নশীল করছি, সব চ্যালেঞ্জ মোকাবেলা করে। রাজাকারদের মোকাবেলা আমরা করতে জানি। এর আগে তিনি জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে নতুন আইন করার চিন্তা ভাবনা করছে সরকার। আমরা তো একটা ডিজিটাল সিকিউরিটি আইন করেছি এই গুজব মোকাবেলা করার জন্য। আর আমরাও এখন ভাবছি যে এই সোশ্যাল মিডিয়া গুলোকে একটু আমরা হয়তো ওইদিকে কিছু সোশ্যাল মিডিয়াটাকে এখানে গুজব কমানোর জন্য গুজব ঠেকানোর কিছু আইন আমরা আরো করতে চাই। এই কাজ আমাদের, এই পরিকল্পনা আমাদের চলছে। রিজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।